সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। ষড়যন্ত্রকারীরা তারা তৎপর, তারা যাতে তাদের ষড়যন্ত্র হাসিল করতে না পারে। এবং আমি আপনাদের কাছে ওয়াদা দিয়ে যাই যে আমার জীবনে আমি আপনাদের পায়ের নিচে মাথা দিয়ে আমার বাকি জীবন আমি আপনাদের স্কুল অ্যান্ড কলেজ আনারস প্রতীকের এই পথসভার শ্রদ্ধাভাজন সভাপতি, এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমার প্রিয় ভাই জনাব মোশাররফ হোসেন, এখানে বক্তব্য দিয়েছেন যারা, এবং বিশেষ করে 10টি ইউনিয়ন থেকে আমাদের মুক্তিযোদ্ধা দুলাল কাকা সহ অনেকেই বক্তব্য দিতে পারেন না, যাদের বক্তব্য দেওয়ার কথা ছিল। তো আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সময়ের অভাবে তারা বক্তব্য দিতে পারে না। তো আসলে মাত্র 5 মিনিট হাতে রয়েছে, এই 5 মিনিটের মধ্যেই আমাদের এই সভা শেষ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এখানে যারা মুরব্বিয়ানরা উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত থেকে যেসব ভাইয়েরা, বন্ধুরা, ছোট ভাইয়েরা এসেছেন এবং পর্দার অন্তরালে অনেক মা বোনরা আমাদের এই বক্তব্য শুনছেন, আমি সকলের প্রতি, আমার পক্ষ থেকে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করি যে আপনারা কষ্ট স্বীকার করে এখানে এসে এই সভাকে সুন্দর ও সার্থক করেছেন। তো আমি সংক্ষেপে টাইমের মধ্যেই আমি কথা শেষ করব। প্রিয় ভাইয়েরা আমার, আগামী 21 তারিখ উপজেলা পরিষদ নির্বাচন। আপনারা আগামী 21 তারিখ 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, তো সেই নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আগামী 5 বছরের জন্য একজন প্রতিনিধি নির্বাচিত করবেন। তো ভাইয়ের আমার, গত উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। তো আজকে আবার সেই নির্বাচন, এই নির্বাচনে আমরা যে কয়জন প্রার্থী হয়েছি তার মধ্য থেকে একজনকেই আপনাদের বেছে নিতে হবে। তো আজকের এখানে আগামী 5 বছরের জন্য আপনারা যে প্রতিনিধি নির্বাচিত করবেন তিনি আপনাদের সুখে দুঃখে আগামী 5 বছর থাকবেন। তো আজকের আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ইউনিয়ন থেকে, গ্রাম থেকে, মহল্লা থেকে এখানে এসেছেন, আমার বিশ্বাস আপনারা আনারস নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। তো আমি আজকের এই 5 নং গায়লাপাতাকাটা ইউনিয়নের মাটিতে দাঁড়িয়ে আমি বলবো যে এই ইউনিয়নের কৃতি সন্তান, এই ইউনিয়নের গর্ব, যাকে কেন্দ্র করে এই ইউনিয়ন ধন্য হয়েছে, আমাদের সেই প্রাণপ্রিয় নেতা, প্রয়াত নেতা, আমাদের যিনি অভিভাবক ছিলেন জননেতা জনাব দেলোয়ার হোসেন, আমি তার প্রতি, তার আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। পাশাপাশি এই ইউনিয়নের আমাদের নুরুল হক চেয়ারম্যান সাহেব ছিলেন সহ যারাই ছিলেন, আমি সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই। তো আর আজকে আমি এই 5 নং গায়লাপাতাকাটা ইউনিয়নবাসীর উদ্দেশ্যে একটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। ভাইয়ের আমার, আমি গরিচন্না ইউনিয়নের সন্তান, আমি ছোটবেলা থেকেই দেখেছি এই 5 নং গায়লাপাতাকাটা ইউনিয়ন এবং গরিচন্না ইউনিয়নের মধ্যে একটি বন্ধন ছিল, যে বন্ধন আজও আছে। বহু আমরা যুগ যুগ ধরে দেখেছি গরিচন্না ইউনিয়ন এবং এই 5 নং গায়লাপাতাকাটা ইউনিয়নের যে বন্ধন, সেই বন্ধন বিগত দিনে অনেক সময় এই বন্ধনকে ষড়যন্ত্র করে ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু ষড়যন্ত্রকারীরা আমাদের এই বন্ধন ছিন্ন করতে পারে না। আজকে নতুন করে আবার ষড়যন্ত্র হচ্ছে
পাঁচতলা গায়লা পতাকাটা ইউনিয়ন এবং গরিচন্না ইউনিয়ন এদের মাঝে ছিন্ন করে তারা ফায়দা নিবে। আমরা বিগত দিনে বহু দুর্যোগের সময় রাজনৈতিক ভাবে বহু দুর্দিনে আমরা আমাদের এই বন্ধন ছিল বিদায় আমরা টিকে ছিলাম, আমরা ঐক্যবদ্ধ ছিলাম বিদায় আমরা বরগুনার বুকে কোনো মতে টিকে ছিলাম। সেদিনের কথা মনে পড়লে আমরা আজও আমাদের কান্না আসে। আমাদের এই বন্ধন আজ নতুন করে তারা ছিন্ন করতে চায়। তো আমার বিশ্বাস আমাদের মধ্যে এই বন্ধন ছিন্ন হবে না, ছিন্ন হতে পারে না। আমাদের পূর্বসূরীরা যে বন্ধন তৈরি করে গিয়েছে আমরা যারা এই প্রজন্ম রয়েছি আমরা সেই বন্ধন ছিন্ন হতে দেব না, ইনশাআল্লাহ দিতে পারি না। কারণ আজকে রাজনৈতিক ভাবে আমাদের মধ্যে আমাদের মধ্যে এই বন্ধনরা ভেঙে দিতে চায়। তো ভাইয়ের আমার আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং মহান আল্লাহর কাছে বলি যদি আগামী 21 তারিখ আমরা বিজয়ী হয়ে আমরা এই বরগুনাবাসীর উদ্দেশ্যে কাজ করব এবং আমি আপনাদের কাছে ওয়াদা দিয়ে যাই যে আমার জীবনে আমি আপনাদের পায়ের নিচে মাথা দিয়ে আমার বাকি জীবন আমি আপনাদের যেহেতু সময় শেষ অনেক কথা ছিল বলতে না পারায় আগামী দিনে আবার কথা হবে। তো আপনাদের প্রতি আমি আমার ভালোবাসার শ্রদ্ধা সম্মান জানিয়ে যারা দূর দূরান্ত থেকে এসেছেন ধৈর্য ধরে সবাই যার যার এলাকায় যাবেন সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। ষড়যন্ত্রকারীরা তারা তৎপর, তারা যাতে তাদের ষড়যন্ত্র হাসিল করতে না পারে এজন্য আমাদের আপনাদের সকলের সজাগ থাকতে হবে। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা।